একটা জিনিস খেয়াল করেছো, কিছু মানুষ সাধারণ মানুষের থেকে একটু আলাদা রকম ভাবনা চিন্তা করে। আর তারা দুনিয়াটাকেও একটু আলাদা রকমভাবে দেখে। আর তারা যখন কোনো নতুন জিনিস শিখতে যায় তখন তারা খুব তাড়াতাড়ি করে শিখে ফেলে। আর এটা এর জন্য না যে তারা খুব জিনিয়াস, বরং এর জন্য যে তারা বেশিরভাগই জানে যে নিজেদেরকে কীভাবে এডুকেট করতে হয়। আর বেশিরভাগ মানুষ বছরের পর বছর রিল স্ক্রল করতে থাকে, র্যান্ডম কন্টেন্ট কনজিউম করতে থাকে, আর এন্টারটেইনমেন্টকে নলেজ বলে ভুল করে। তাই তুমি যদি আরও শার্পভাবে চিন্তা করতে চাও, আরও নতুন জিনিস শিখতে চাও, তাড়াতাড়ি শিখতে চাও, আর একজন জিনিয়াসের মতো নিজেকে এডুকেট করতে চাও, তাহলে এই হ্যাবিটগুলো ফলো করো। র্যান্ডম ইনফরমেশন কনজিউম করা বন্ধ করো। বেশিরভাগ মানুষ এক টপিক থেকে অন্য টপিকে জাম্প করে আর কোনোটাতেই মাস্টার করতে পারে। একদিন ডান্স, একদিন সাইকোলজি, একদিন সিঙ্গিং, একদিন বিজনেস। যারা জিনিয়াস লেভেলে পারফর্ম করে তারা প্রথমে একটা স্কিলের ওপর পুরো ফোকাস করে। সব কিছু একসাথে শেখার না বদলে ফার্স্টে একটা স্কিল চুজ করো যেটা তোমার লাইফ ইমপ্রুভ করতে পারে, আর মাসের পর মাস ওটাকে নিয়ে স্টাডি করো। নেক্সট, অ্যাক্টিভভাবে শেখো, প্যাসিভভাবে না। শুধু ভিডিও দেখে কেউ স্মার্ট হয়ে যায় না। তোমার ব্রেন ইনফরমেশনকে বেশি মনে রাখে যখন তুমি তার সাথে ইন্টারঅ্যাক্ট করো। নাও, নিজের ভাষায় কনসেপ্টটা এক্সপ্লেন করো, কাউকে শেখাও, বা সাথে সাথে রিয়েল লাইফেও অ্যাপ্লাই করো। নলেজ তখনই ভ্যালুয়েবল হয় যখন আমরা সেটাকে ইউজ করি। নিজের অ্যাটেনশন স্প্যানকে প্রোটেক্ট করো। তোমার ব্রেন কখনোই ইন্টেলিজেন্ট হতে পারবে না যদি সে সবসময় ডিস্ট্র্যাক্টেড থাকে। প্রতিটা নোটিফিকেশন, শর্ট ভিডিও অ্যান্ড এন্ডলেস স্ক্রোলিং তোমার ফোকাসকে আস্তে আস্তে কমিয়ে দেয়। স্মার্ট মানুষেরা তাদের অ্যাটেনশনকে প্রোটেক্ট করে, কারণ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং ফোকাসের মধ্যেই পাওয়া যায়। কম ওভার স্টিমুলেট থাকো, তাহলে তুমি বেশি ভালো করে চিন্তা ভাবনা করতে পারবে। নিজের থটস লিখে রাখো। রাইটিং তোমার ব্রেনকে অর্গানাইজ করতে হেল্প করে। জার্নালিং, প্ল্যানিং, বা তুমি রোজ কী কী শিখলে সেটা লিখে রাখো, তোমার ব্রেনকে অনেক শার্প করে। ইতিহাসের অনেক গ্রেট থিঙ্কাররা কিন্তু প্রতিদিন লিখতো, কারণ রাইটিং ডিপার লেভেলে জিনিসগুলোকে বুঝতে সাহায্য করে। নেক্সট, নিজের সাথে একা সময় কাটাও। অনেক মানুষ একা নিজেদের চিন্তার সাথে বসতে আনকমফোর্টেবল ফিল করে, তার জন্য তারা নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করে রাখে। কিন্তু বেস্ট আইডিয়াস আর রিয়েলাইজেশনগুলো অনেক সময় কিন্তু সাইলেন্টের মধ্যেই আসে। ফোন ছাড়া একটু বাইরে যাও, আশেপাশে একটু ঘোরো, তারপর নিজের ভাবনা চিন্তা, নিজের গোল, নিজের অ্যাম্বিশন, নিজের লাইফটা নিয়ে একটু ভাবো। ইন্টেলিজেন্ট তখনই বাড়ে যখন তোমার মাইন্ডে ভাবার জায়গা থাকে। যা শেখো তার সাথে সাথে অ্যাপ্লাই করো। অ্যাকশন ছাড়া ইনফরমেশনের কিন্তু কোনো ভ্যালু নেই। ফিটনেসের ইনফরমেশান নিলে এবার ওয়ার্কআউট স্টার্ট, কমিউনিকেশনের ইনফরমেশান নিলে এবার সেটা প্র্যাকটিস, ডিসিপ্লিনের ইনফরমেশান নিলে এবার একটা রুটিন বানাও। বেশিরভাগ মানুষ আটকে থাকে কারণ তারা নলেজ গ্যাদার করে কিন্তু তাদের বিহেভিয়ার চেঞ্জ করে না। জিনিয়াসের মতো নিজেকে এডুকেটেড করার মানে হাই আইকিউ থাকা বা অনলাইনে স্মার্ট দেখানো নয়। এটা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করা আর ডিপ ফোকাস রাখা, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করা। আর ভালো কথাটা হচ্ছে এটা তুমি আজ থেকে স্টার্ট করতে পারবে। তাই অল দ্য বেস্ট।